টিকিট আমরা কেটে নিলাম। এই হচ্ছে টিকিট। কালকে 9:35-এ ডিজেল ইঞ্জিনই আমরা পেয়েছি, স্টিম ইঞ্জিন। মোটামুটি 3-4 দিন অবধি কোনো কিচ্ছু খালি নেই। আর এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। এখন সুন্দর একটু বসে আছি। আজকের ডেটে তো কিচ্ছু অ্যাভেলেবেল পেলাম না। দার্জিলিং এ এইরকম সিন, এই দেখো বরফ পুরো, মানে শিলাগুলো এখানে জমেছিল সেগুলো এরকম শক্ত হয়ে গেছে। আর দার্জিলিং এ ফাইনালি বরফ নিয়ে আমরা খেলা করছি। এলো সুনিদাকে দিলাম। আর এখানে আরো আছে, রাস্তা ফাস্তা পুরো একদম নিচটা দেখো কন্টিনিউ বরফ পড়ে যাচ্ছে, মানে শিলাবৃষ্টিগুলো পড়ছে। আর এইগুলো পুরো জমে গেছে একদম। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 11টা, মানে আমাদের বেরোনোর কথা ছিল 10টা নাগাদ, কারণ আজকে আমরা করব জয় রাইড। তোমাদের আগের দিনের ব্লগে বলেছিলাম যে প্রথমবার আমি টয় ট্রেনে চড়বো দার্জিলিং এ এসে, কারণ দার্জিলিং এতবার এসেছি টয় ট্রেনে কিন্তু চড়া হয়নি। তো ফাইনালি আজকে আমি প্রচন্ড এক্সাইটেড এই জয় রাইডটা করার জন্য। দু রকমের রাইড হয়, এক তো এনজিপি থেকে একদম দার্জিলিং অব্দি, যেটা দিনে একটাই ট্রেন আসে এবং একটাই ট্রেন যায়। আর দিনে কিন্তু মোটামুটি 3-4টেরও মতো আর কি জয় রাইড হয়, যেটা বেসিক্যালি দার্জিলিং থেকে ছাড়ে এবং ঘুম হয়ে আবার দার্জিলিং এ ব্যাক করে। টোটাল জার্নি টাইম থেকে 2 ঘন্টা। তো সেই জয় রাইডটাই করব এবং দার্জিলিং এ টয় ট্রেনের এক্সপিরিয়েন্স নেব প্রথমবার। দার্জিলিং এ কিন্তু তোমরা চাইলে লোকাল সাইট সিনও করতে পারো। আর লোকাল সাইট সিন করার জন্য কিন্তু তোমাদের গাড়ি বুক করতে হবে, বা তোমাদের পার্সন অনুযায়ী চাইলে ছোট গাড়িও বুক করতে পারো, বড় গাড়িও বুক করতে পারো। ছোট গাড়ি মোটামুটি অ্যাপ্রক্স ধরে রাখো 3-3.5 হাজার টাকা টোটাল আর কি সাইট সিন করার জন্য। আর দার্জিলিং এ সাইট সিন কিন্তু এইভাবে হয় 7 পয়েন্ট 10 পয়েন্ট এই হিসাবে আর কি প্যাকেজ হয়। আর যদি বড় গাড়ি নাও তাহলে আরেকটু বেশি পড়বে। এবার সবটাই কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। আর এইবার আমরা ট্যুর করছি অরেঞ্জ পেটালের হোটেলের তরফ থেকে দার্জিলিং, এবং সাথে অফবিট আছে দুটো আর কি, তোমাদের সবটাই দেখাবো। আর তোমরাও যদি এদের থ্রু বুক করতে চাও এবং টোটাল দার্জিলিং এর ট্যুর করতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে আছে, কল করে নিতে পারো। এনারাই কিন্তু পুরো ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জ করে দেয়, চাইলে এনজিপি টু এনজিপি অথবা শুধু হোটেল। আর এখন যেহেতু আমি অলরেডি অনেকটাই লেট, তার জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর আমার প্ল্যান ছিল কিন্তু এইবার দার্জিলিং ভ্রমণ এই টয় ট্রেন বা জয় রাইডেই করা, কারণ বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি দেন ঘুম স্টেশন সবটাই কিন্তু এই পুরো টয় ট্রেনের মধ্যেই দেখানো হয়, যেটা বেশ ভালো লাগে। মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স। গাড়ি করে তো আমরা সবাই ঘুরি, আর টয় ট্রেনের যে টিকিট আছে না সেটা অনলাইন বুক করা যায় না, ওখানে গিয়ে অন স্পট বুক করতে হবে। এটাই একটা ব্যাপার, তাড়াতাড়ি যেতে হবে। এবার টিকিট পাবো কি পাবো না এটাও একটা কনফিউশনের মধ্যে আছি। চলো তাড়াতাড়ি যাই। বেসিক্যালি কালকে রাতে আমার এডিট কমপ্লিট হয়নি, আজকে সকালে উঠে পুরো এডিট শেষ করতে করতে অনেকটা সময় চলে গেছে। আর সকালে ব্রেকফাস্ট এখান থেকে আর করিনি, পরে বাইরে গিয়ে কোথাও থেকে ব্রেকফাস্ট করবো। আর তোমরা যদি দার্জিলিং এর এই হোটেলে থাকো, আমরা যে হোটেলে আছি অরেঞ্জ পেটালের দার্জিলিং এর, এই প্রপার্টিতে কিন্তু থাকা খাওয়া নিয়ে প্যাকেজ আছে। অফ সিজনে 1800 টাকা ব্রেকফাস্ট এবং ডিনার আনলিমিটেড বুফে থাকে। আর যখন সিজন থাকবে তখন কিন্তু 2200 টাকা পার পার্সন ব্রেকফাস্ট এবং ডিনার নিয়ে। এখন আমরা দার্জিলিং মল রোড থেকে চলে আসলাম হচ্ছে দার্জিলিং স্টেশনের সামনে, পায়ে হেঁটে 2 মিনিট। আর এই হচ্ছে সামনে দার্জিলিং রেলওয়ে স্টেশন, টয় ট্রেনের লাইন এখান থেকেই দেখা যাচ্ছে। আর প্রচুর মার্কেটে অপশান আছে কেনাকাটির, তোমরা কিন্তু শপিং করতে পারবে। আর ব্রেকফাস্ট যেহেতু করিনি, একটু বাদে ব্রেকফাস্ট করবো আমরা। আর এইখানেও কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড আছে শেয়ারে। তোমরা যদি শিলিগুড়ি বা এনজিপি যেতে চাও তাহলে কিন্তু দার্জিলিং স্টেশনের সামনে থেকেও শেয়ার গাড়ি পাওয়া যায়, এছাড়াও ট্যুরিস্ট গাড়িও পাওয়া যায়। এই হচ্ছে সামনে দার্জিলিং রেলওয়ে স্টেশন। আগে যাই চলো, গিয়ে তোমাদের সব ইনফরমেশন দিচ্ছি এই টয় ট্রেনের জয় রাইড নিয়ে। বাকি মেঘলা ওয়েদার যেহেতু, এইবার কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, আগের বার এসে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। আর এই যে পাহাড়ি ডগি। দার্জিলিং রেলওয়ে স্টেশন, আর নতুনভাবে কিন্তু দার্জিলিং রেলওয়ে স্টেশনকে সাজানো হয়েছে। এইখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায়। আর আকাশ পরিষ্কার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এই দিকে। আর এই দার্জিলিং স্টেশন থেকেই কিন্তু তোমাদের জয় রাইডের টিকিট কাটতে হবে। এইটা হচ্ছে বুকিং কাউন্টার, বাট এসে শুনছি 3 দিনের জন্য কোনো টিকিটই নেই। এবার কি করব বুঝতে পারছি না। আর এইদিকে দেখো পুরো দার্জিলিং রেলওয়ে স্টেশন সুন্দরভাবে সাজানো। আজকের কিন্তু কোনো জয় রাইড খালি নেই। এই যে লেখা আছে 10 তারিখে, আমরা 11 তারিখ মানে কালকের ডেটে জার্নি করব, যেটা হচ্ছে শুধু 9:35-এর ডিজেল খালি আছে। এখানে পুরো টাইমিং এবং তার সঙ্গে প্রাইস লিস্ট লেখা আছে।
আর আসার পর কিন্তু ফর্ম দেবে, সেটার মধ্যে তোমাদের সব জার্নি ডিটেলস দিতে হবে। আর এখানে কিন্তু অনলি ক্যাশ। টিকিট আমরা কেটে নিলাম, এই হচ্ছে টিকিট। কালকে 9:35 ডিজেল ইঞ্জিনই আমরা পেয়েছি, স্টিম ইঞ্জিন মোটামুটি 3-4 দিন অবধি কোনো কিচ্ছু খালি নেই। আর এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। এখন সুন্দর একটু বসে আছি, আজকের ডেটে তো কিচ্ছু অ্যাভেলেবেল পেলাম না, কিন্তু তোমরা আগে থেকে রিজার্ভ করে রাখতে পারবে। এসে তোমরা যদি 2-3 দিনের জন্য দার্জিলিং থাকো, মনে করো লাস্ট দিন আমরা জার্নি করবো, তখন কিন্তু এই কাউন্টারে এসে টিকিট করিয়ে নেবে অ্যাডভান্সে। আর এই কাউন্টার কিন্তু সকাল থেকে মোটামুটি বিকেল 5:30 অবধি খোলা থাকে। আজকে তো আমরা জার্নি করতে পারলাম না, কালকে জার্নি করবো, বাট রেলওয়ে স্টেশনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এইখানে দেখো আই লাভ দার্জিলিং, এইদিকে সুন্দর পাহাড়ের ভিউ। আর এই হচ্ছে টোটাল রেলওয়ে স্টেশন। আর ভেতরে কিন্তু ক্লক রুম থেকে শুরু করে ওয়েটিং রুম সবকিছুই পাবে, খাওয়া দাওয়ার জায়গাও আছে। সোজা হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা টিকিট বুক করলাম। আর ট্রেন হচ্ছে এই প্ল্যাটফর্মেই আসে, আর একটা ট্রেন প্রবাবলি আসছে। চলো তোমাদের টোটালটা ঘুরে দেখাচ্ছি। আর কালকে সকালে তো আমরা জার্নি করবো, ওই যে একটা ট্রেন এসছে, এইটা কিন্তু ডিজেল লোকোমোটিভ। আর যেটা আছে স্টিম, সেটা কিন্তু ঐতিহ্যবাহী, মানে দার্জিলিং এর একদম সবচেয়ে পুরনো স্টিম ইঞ্জিন। আর এই দার্জিলিং টয় ট্রেন কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা পেয়েছে। আর দেখো ইঞ্জিনটা এই দিক থেকে রিভার্স হয়ে একদম সামনের দিকে লাগবে। এই ইঞ্জিনটা এখন সামনের দিকে লাগবে, তারপর এই টয় ট্রেনটাকে আবার টেনে নিয়ে যাবে আরেকটা জয় রাইডের জন্য। প্রতিদিন কিন্তু অনেক কটা জয় রাইডই আছে। আর এইদিকে ওয়েটিং হলও আছে, টুকটাক খাবার জায়গা, বসার জায়গা। চলো সামনেটাই যাই, তোমাদের তাহলে দেখাতে পারবো ইঞ্জিনটা যে জুড়বে। আর এইটা হচ্ছে ডিজেল লোকোমোটিভ বা ডিজেল জয় রাইডের টয় ট্রেন। এছাড়াও কিন্তু স্টিম জয় রাইডও একটা হয়, যেইটার টিকিট কিন্তু খুব ডিমান্ডেবল থাকে, 3-4 দিন আগে টিকিট কেটে রাখতে হবে। এই হয়ে গেল লোকোমোটিভ কাপলিং। আর এরপরে এই ডিজেল লোকোমোটিভই কিন্তু নিয়ে যাবে এই দার্জিলিংয়ের টয় ট্রেনকে জয় রাইডের জন্য। আর এই টয় ট্রেন প্রথমে বেরিয়ে কিন্তু বাতাসিয়া লুপে 15 মিনিট দাঁড়ায়, এবং তারপরে একদম ঘুম স্টেশন, সেখানে 20 মিনিট। আর এর মধ্যে কিন্তু বাতাসিয়া লুপের টিকিট এবং ঘুম মিউজিয়ামের টিকিট ইনক্লুডেড থাকে টাকার মধ্যে। गाड़ी संख्या 525। তোমাদের জয় রাইডের ইনফরমেশন কিছু দিয়ে দিই, মানে কত কি ভাড়া লাগবে। তোমরা যদি ডিজেল ইঞ্জিনে আর কি জয় রাইড করো, তাহলে পড়বে 1000 টাকা পার পার্সন। আর যদি তোমরা স্টিম ইঞ্জিনে জয় রাইড করো, তাহলে কিন্তু 1500 টাকা পার পার্সন। এর মধ্যে কিন্তু যাতায়াত মানে যাওয়া আসা ইনক্লুডেড, তার সঙ্গে ঘুম মিউজিয়াম এবং বাতাসিয়া লুপের টিকিটও কিন্তু ইনক্লুডেড। আর যেটা দার্জিলিং থেকে এনজিপি যায় এবং এনজিপি থেকে দার্জিলিং আসে, পার ডে একটাই টয় ট্রেন, সেটা কিন্তু অনলাইনে তোমরা আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারবে, এবং এখানে অফলাইনেও কাউন্টারে টিকিট বুক হয়। এই চলে এলো আরো একটা জয় রাইডের টয় ট্রেন। আর এই টয় ট্রেন কিন্তু স্টিম ইঞ্জিনের, দার্জিলিং এর যে হেরিটেজ স্টিম ইঞ্জিন। আর এই স্টিম ইঞ্জিনের টিকিট কিন্তু সচরাচর পাওয়া যায় না, তোমাদের আগে থেকে বুক করতে হবে। এইদিকে দাঁড়িয়ে আছে স্টিম ইঞ্জিনের জয় রাইড, আর এইদিকে দাঁড়িয়ে আছে ডিজেল ইঞ্জিনের জয় রাইড, মানে পাশাপাশি দুটো। আর এখানে কিন্তু সমস্ত কিছু সিগন্যালিং এখনো ম্যানুয়ালি। দার্জিলিং রেলওয়ে স্টেশনে এই সিনটা কিন্তু সত্যিই অসাধারণ। এইদিকে দাঁড়িয়ে আছে হেরিটেজ স্টিম ইঞ্জিনের লোকোমোটিভ, আর এইদিকে দাঁড়িয়ে আছে ডিজেল ইঞ্জিনের লোকোমোটিভ, আর দুটোই কিন্তু জয় রাইডের টয় ট্রেন। আর এই দার্জিলিং টয় ট্রেনের সমস্ত সিগন্যালিং ব্যবস্থা থেকে শুরু করে এই লাইন চেঞ্জ সবকিছু কিন্তু ম্যানুয়ালি এখনো অপারেট করা হয়, অটোমেটিক কিন্তু নয়। আর এইখানে দেখো লোকোমোটিভ আর কি চেঞ্জ করানো হয়, এখান থেকে কিন্তু এই রিভার্স করানো যায় এই লোকোমোটিভগুলোকে। তো এই সিস্টেমটা বেশ সুন্দর, এটা জানি না কখন দেখতে পাবো বা কখন এই জিনিসটা হয়, মানে সোজা থেকে উল্টো করা হয় বা উল্টো থেকে সোজা করা হয় ইঞ্জিনকে এই সিস্টেমের মাধ্যমেই। আর এই দিকে দেখো লোকো শেড, যেখানে প্রচুর লোকোমোটিভ দাঁড়িয়ে আছে, যেইগুলো কিন্তু স্টিম লোকোমোটিভ আর কয়লাতে চলে এখনো। আমাদের ইন্ডিয়ার হেরিটেজ এই দার্জিলিং টয় ট্রেন। আর এইদিকে দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা আজকে টিকিট পাইনি, কালকে জার্নি করবো যখন পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর এই স্টিম ইঞ্জিন দেখো এখনো কিন্তু পুরো কয়লাতে চলে, মানে এইখানে কয়লা দেওয়া হয়
দেন সেই কয়লাতেই কিন্তু এই স্টিম ইঞ্জিন চালানো হয়। একটু আগে স্টিম ইঞ্জিন বেরোলো আর তার পেছনে কিন্তু ডিজেল ইঞ্জিনও বেরিয়ে গেল। আমরা কিন্তু কালকে এই পুরো এক্সপিরিয়েন্সটা করব, মানে টয় ট্রেনে কেমন কি লাগে। আজকে টিকিট পাওয়া যায়নি, কালকে 9:35-এ ডিজেল ইঞ্জিনে আমরা জার্নি করব এই জয় রাইড। আর যেহেতু টয় ট্রেন সবকিছুই তো ছোট ছোট, কোচগুলো কত ছোট দেখো, এইদিকে ইঞ্জিন যেগুলো তোমাদের দেখালাম আর এই যে লোকো সেটে ইঞ্জিন আছে এগুলো ছোট ছোট, বাট ইউনিক যেটা দেখলাম সেটা হচ্ছে মালগাড়ির কোচ। এই দেখো ছোট ছোট দুটো মালগাড়ির কোচ লাগানো আছে, সত্যিকারের সবটাই কিন্তু নস্টালজিক ব্যাপার এই ইন্ডিয়ান রেলওয়ে। এখন আমরা চলে আসলাম দার্জিলিং এর মল রোডে, আর এখানে দেখো বৃষ্টি নেমে গেছে। তো এখন আমরা কেভেন্ডার্সে যাবো, ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথেই করে নেবো। এটাও কিন্তু 4টে 4:30 অবধি খোলা থাকে আর ওই প্ল্যাটার কিন্তু অ্যাভেলেবেল থাকে। আর এদিকে মেঘলা পুরো ওয়েদার হয়ে আছে। এখন আমরা চলে এসেছি কেভেন্ডার্সের ভেতর, আর দুটো সেকশন আছে এনাদের। ওই পাশটা হচ্ছে ক্লক টাওয়ারের দিকটা, যেটা কিন্তু ওপেন থাকে, ছাতা দেওয়া, আর ভেতরে আরও একটা সেকশন আছে যেটা নর্মাল। আর এই পাশে একটা সুন্দর এরকম রুফটপ গার্ডেন টাইপের সেকশন আছে, যেখান থেকে কিন্তু সুন্দর বাইরের ভিউ পাওয়া যায়। আর পুরো মেঘলা ওয়েদার, তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। আর এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিলাম খাবার, প্রচুর ধরনের খাবার আছে দেখতে পাচ্ছ। আমরা এখান থেকে চিকেন বার্গার নিলাম 110 টাকা, আর নিলাম হচ্ছে চিকেন প্ল্যাটার, মানে এই যে এই প্ল্যাটারটা, এটা পর্কেরও পাওয়া যায় চিকেনেরও পাওয়া যায়। চিকেনটা নিলাম, দাম হচ্ছে 420 টাকা। এছাড়াও কিন্তু আরও প্রচুর আইটেম আছে। আর এটা কিন্তু দার্জিলিংয়ের অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। এছাড়াও কুঙ্গা আছে, কুঙ্গাও মোমো বা চাইনিজের জন্য অনেক ফেমাস। আর এখানে হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট। আর এই কেভেন্ডার্সের যে টাইমিং আছে, মর্নিং 8টা থেকে মোটামুটি সন্ধ্যে 6:30 6টা অবধি খোলা থাকে। আমি প্রথমে জানতাম আর কি 4:30 অবধি, কারণ 4:30 অবধি এই প্ল্যাটারগুলো সবটা পাওয়া যায়, তারপর খোলা থাকে। বাট আস্তে আস্তে কি শেষ হতে থাকে, তারপর লাস্টের দিকে। তো তোমরা মোটামুটি আর কি 4টের মধ্যে ঢুকে যাবে, তাহলে কিন্তু সব কিছু পেয়ে যাবে। ব্রেকফাস্ট বলে এমন নয় যে প্ল্যাটারটা শুধু ব্রেকফাস্টেই পাওয়া যায়, সারাদিন কিন্তু পাওয়া যায়। চলে এসেছে আমাদের কেভেন্ডার্সের প্ল্যাটার, আর এটা কিন্তু চিকেন প্ল্যাটার। এর মধ্যে আছে চিকেন সসেজ, এইদিকে আছে মিট লোফ, এটা হচ্ছে চিকেন স্যালামি, দুটো পোচ, এর দাম হচ্ছে 420 টাকা। আর এই হচ্ছে চিকেন বার্গার, এর দাম হচ্ছে 110 টাকা। আর এইরকম সুন্দর ওয়েদারে পাহাড়ে মানে একদম ভিউ এনজয় করতে করতে এইরকম খাবার খাওয়ার মজাটাই আলাদা। বৃষ্টি মানে দেখো শিলা বৃষ্টি হচ্ছে, এই দেখো এখানে দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই শিলাবৃষ্টি যদি কিছুক্ষণ বেশিক্ষণ ধরে হয় না, পুরো সাদা হয়ে যাবে, এটাই কিন্তু বরফের মতো লাগে। অসাধারণ লাগছে, অসাধারণ। আর তার সাথে খাবার দাবার তো চলেই এসছে, একটু টেস্ট করে বলি তোমাদের। এইদিকে চিকেন সসেজ আছে, এইদিকে মিট লোফ, সেলামি, আর এইরকম খাবার দাবারের সাথে এইরকম ভিউ, জাস্ট অসাধারণ। টেস্ট করে তোমাদের বলি, এখানে কেচাপ নিয়ে নিচ্ছি, টমেটো সস, ফ্যান্টাস্টিক খেতে। আর এখানে যেহেতু পুরোটা র মিট না, অনেকটা কিন্তু হেভি থাকে। একটা এই মিট লোফ খেয়ে দেখি। কেভেন্ডার্সে মাছ খাবার ট্রাই করে যদি দার্জিলিংয়ে আসে একবার, তখন এদের খাবার না সত্যিকারের দারুণ, খুব সিম্পল বাট অনেক টেস্টি। আমরা কিন্তু টুকটাক ঘোরাঘুরি করে কেভেন্ডার্সে খেয়ে এখন রুমে চলে এলাম, মানে হোটেলের সামনেই আর কি চলে এসেছি। বাকি একদম সন্ধ্যাবেলা আবার বেরোবো। এখন বেশ ঠান্ডা লাগছে, মানে বৃষ্টিটা হলো না, শিলা বৃষ্টি, পুরো কনকনে ঠান্ডা লাগছে এখন, কালকের থেকে অনেক বেশি ঠান্ডা আজকে। চলে এসেছি রুমে, বাট দেখো এত জোরে শিলাবৃষ্টি হচ্ছে, দেখো পুরো আমাদের রুমে বরফের টুকরো কুচি কুচি। এই যে আমার জানলাটা খুলেছিলাম আমরা আর কি, এই দেখো এই দেখো। আরে ভাই আপনারা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। দার্জিলিং এ ফাইনালি বরফ পড়ছে। আর এই যে এইখানটা দেখো লাল টিনটা পুরো সাদা হয়ে গেছে, এত জোরে আর কি শিলাবৃষ্টি হচ্ছে। দেখো এই দেখো পুরো বরফের টুকরো, একদম শিলাবৃষ্টি আমাদের এইখানে। এই দেখো দেখো, আরে বাবা রে, এটা আলাদাই এক্সপিরিয়েন্স। দার্জিলিং এ ফাইনালি বরফ, এইরকম কিন্তু দেখা যায় না। দেখো সব বরফের টুকরো একদম পড়ছে, শিলাবৃষ্টি হচ্ছে দার্জিলিং এ। জানলাটা খুলেছিলাম আর দেখো পুরো আমাদের জানলা থেকে একদম বরফের টুকরো আর কি, শিলাবৃষ্টি যেগুলো ঘর পুরো ভরে গেছে এখানে। আর বাজ পড়ছে সেই কন্টিনিউ। এইদিকে দেখো লাল যে টিনটা আছে পুরো সাদা হয়ে গেছে। আর এই যে আমাদের জানলার গায়ে গায়ে দেখো পুরো লেগে আছে বরফ। এটা কিন্তু দার্জিলিং, ভাবো ফাইনালি দার্জিলিং এ এইরকম সিন কিন্তু প্রথমবার দেখলাম আমি। দার্জিলিং এ
এইরকম সিন, এই দেখো বরফ পুরো, মানে শিলাগুলো এখানে জমেছিল সেগুলো এরকম শক্ত হয়ে গেছে। আর দার্জিলিং এ ফাইনালি বরফ নিয়ে আমরা খেলা করছি। এই নাও সুনিদাকে দিলাম। আর এখানে আরো আছে, রাস্তা ফাস্তা পুরো একদম নিচটা দেখো কন্টিনিউ বরফ পড়ে যাচ্ছে, মানে শিলাবৃষ্টিগুলো পড়ছে আর এইগুলো পুরো জমে গেছে একদম। দার্জিলিং এ এই সিন কিন্তু সত্যি দেখা যায় না, বরফ দেখলাম দার্জিলিং এ। এখন কিন্তু বৃষ্টিটা হালকা হয়েছে আর তাও দেখো এই যে ছোট ছোট শিলা পড়ছে আর মেঘও ডাকছে। আর এই যে এই লাল টিনটা দেখলে ভালো করে বুঝতে পারবে যে পুরো একদম দেখো সাদা হয়ে আছে, যে শিলাগুলো পড়েছে পুরো একদম জমে সাদা হয়ে আছে। আর আমাদের এই জানলার যে আর কি কোনাগুলো, এইগুলো তো বরফ জমেছিল, তোমাদের দেখালাম বরফ হাতে নিয়ে। দার্জিলিং এ এই সিন সচরাচর দেখা যায় না কিন্তু। এখন আমরা সন্ধ্যেবেলা একটু মল রোডে এলাম আর মল রোডের এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, কারণ ঘড়িতে মোটামুটি এখন 9টা মতো বাজে, রাতি হয়ে গেছে বেরোতে বেরোতে। বাট এই দিকটা কিন্তু বেশ ভালো লোকজন আছে, সবাই টিকটক ভিডিও বানাচ্ছে। আর ওই সাইডে যে শপিংয়ের জায়গা আছে সেখানে কিন্তু বেশ ভালোই ভিড়। আর যেহেতু বৃষ্টিটা হয়েছে অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে দার্জিলিং এখন। অলরাইট, তো মেল থেকে আমরা ঘুরে চলে এসেছি, ঘড়িতে সময় এখন 9টা 38। আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আর যেরকমটা তোমাদের বলেছিলাম এখানে কিন্তু এভরিডে নাইটে এবং সকালে, যেটা কি ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড প্যাকেজ নিলে, তো সেখানে কিন্তু খাবার দাবার সব বুফেতে সাজানো থাকে এরকম। আর আজকে কী কী আছে তোমাদের বলে দিই। এইদিকে দেখো রাইস আছে, ডাল আছে, ভেজ আছে, একটা বেগুনের প্রিপারেশন ছিল যেটা আমি নিইনি, এগ আছে, আর এদিকে আছে হচ্ছে সিমাই চিকেন, আর রুটি চাইলে আলাদা করে রুটি দিয়ে দেবে। আর সব কিছুই কিন্তু আনলিমিটেড। আর এনাদের খাবার দাবার কিন্তু সত্যিই দারুণ, মানে কালকেও আমরা খেয়েছি আর খাবার দাবার দেখেও তোমরা বুঝতে পারছো একদম টেম্পটিং দেখতে লাগছে। আর খাবার দাবারের টেস্টও ভালো। এছাড়াও আলাকাটে কিছু অর্ডার দিলে সেটাও পারবে, বিরিয়ানি থেকে শুরু করে মোগলাই আইটেম, চাইনিজ সব কিছুই কিন্তু পাওয়া যায়। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, ওভারঅল খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল। তো চলো সবাইকে গুড নাইট, কালকে সকালে একদম ব্যাক করছি। আর কালকে কিন্তু আমরা জয় রাইড করবো দার্জিলিং টয় ট্রেনে। গুড মর্নিং সবাইকে, ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা কিন্তু সকাল সকাল একদম হোটেল থেকে বেরিয়ে গেলাম আর এখন যাবো হচ্ছে দার্জিলিং স্টেশনের দিকে, কারণ কালকে তোমাদের বলেছিলাম যে আমাদের টিকিট কাটা আছে জয় রাইডের জন্য। তো চলো পৌঁছি একদম কথা বলছি। আর দার্জিলিংয়ে মল রোড থেকে কিন্তু দার্জিলিং স্টেশন হেঁটে ওই 2 থেকে 3 মিনিট। আর সকাল সকাল দার্জিলিং রেলওয়ে স্টেশনে কত মানুষ দেখো, সবাই কিন্তু জয় রাইডের জন্যই এসছে। আর আমাদের 9টা 35-এ হচ্ছে ডিজেল ইঞ্জিনের জয় রাইড। তো দেখা যাক কোথায় ট্রেন দাঁড়িয়ে আছে, 2টো ট্রেন আছে, এবার কোনটা জানি না এখনো। এইখানে কিন্তু পরপর 2টো টয় ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে স্টিম পাওয়ার, যেটা 9টা 24-এ ছাড়বে, বাট একটু লেট আছে 3-4 মিনিট। আর ওইটা হচ্ছে আমাদের ডিজেল, ওটা ওপাশে দাঁড়িয়েছিল, এখন এটা হয়তো প্রবাবলি 2 নম্বর প্ল্যাটফর্মে লাগবে। দার্জিলিংয়ের সেই হেরিটেজ স্টিম ইঞ্জিন। আর স্টিম ইঞ্জিনের বুকিং কিন্তু আমরা পাইনি, কালকেই তোমাদের বললাম। পরপর 3 দিন অবধি পুরো একদম ফুল, মানে সব কটা স্টিম ইঞ্জিন রাইডই ফুল। আর এখানে কিন্তু এইরকমভাবে চলে, একটা স্টিম রাইড চলে, একটা ডিজেল রাইড চলে, এইভাবে কিন্তু অল্টারনেটিভ চলে। আর মোটামুটি পার ডে কিন্তু 4টে করে ডিজেল এবং 4টে করে স্টিম ইঞ্জিন চলে, যেটা হচ্ছে জয় রাইড দার্জিলিং থেকে ঘুম এবং ঘুম থেকে দার্জিলিং। একটা জিনিস তোমাদের আমি আপডেট করে দিই, যেটা আমি পরে এখানে এসে জানলাম, কারণ আমি জানতাম যে এই জয় রাইডের টিকিট আর কি অফলাইনেই বুকিং হয়, মানে এই কাউন্টার থেকে এসে বুক করতে হয়। কারণ আইআরসিটিসির যে অফিসিয়াল অ্যাপ আছে সেখানে আমি যখন দার্জিলিং দিয়েছিলাম তখন কিন্তু কোনো ট্রেন শো করেনি আমার কাছে। বাট পরে আমি জানতে পারলাম যে সেটা কিন্তু টিকিট করা যায় অনলাইনে, মেক মাই ট্রিপ থেকে করা যায়, রেড বাস থেকে করা যায়, এবং গোআইবিবো, পেটিএম, এই সমস্ত ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা অনলাইনে টিকিট কাটতে পারবে এই জয় রাইডের। আর যেটা দার্জিলিং এনজিপি এবং এনজিপি দার্জিলিং, সেটা তো অনলাইন আইআরসিটিসি ওয়েবসাইটেই কাটা যায়। বাকি এখন আমাদের ট্রেন আর কি হর্ন দিচ্ছে, বাট এখন প্ল্যাটফর্মে আসেনি, হয়তো এক্ষুনি আসবে, কারণ 9টা 41 বেজে গেছে। আমাদের 9টা 35-এর টাইম ছিল, স্টিম ইঞ্জিনটা লেট করেছে বলে এইটাও কিছুটা লেট হচ্ছে। বাকি ট্রেন দিক জয় রাইড পুরো এক্সপ্লোর করবো তোমাদের সামনে, দেখা যাক কেমন কি লাগে। স্টিম ইঞ্জিন ছিল সেখানে কিন্তু 2টো কোচ ছিল, বাট এইখানে হচ্ছে 3টে কোচ। আর 3টে কোচই কিন্তু একই এফ কোচ, মানে এটা হচ্ছে F1, F2 আর এটা হচ্ছে F3। টয় ট্রেনে কিন্তু আমরা বসে গেছি, আর এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। প্রতিটা কোচে কিন্তু একই টাইপের, অনেকটা ভিস্টাডোম কোচ আর কি। আর এখানে দেখতে পাচ্ছ লেগ স্পেস মোটামুটি অনেকটাই আছে, এখানে ওয়াটার বোতল রাখার জায়গা, আর সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। এখানে প্রতিটা সিটেই কিন্তু জানলা আছে, আর 2x2 কম্পোজিশন, তাই তোমরা দুজন করেই কিন্তু সিট পাবে। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে। এর পরবর্তী হল্ট হচ্ছে বাতাসিয়ালু, তারপরে একদম ঘুম, এবং ঘুম থেকে ব্যাক দার্জিলিং, টোটাল 2 ঘন্টার রাইড।
আছি। আর ওই যে সামনে স্টিম ইঞ্জিন যেটা কিছুক্ষণ আগে ছাড়লো সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। দেখো ওই যে সামনে স্টিম ইঞ্জিন, আর একটুখানি দূরত্বেই আছে হচ্ছে ডিজেল ইঞ্জিন। কারণ স্টিম ইঞ্জিন কিন্তু অনেক ধীরে চলে আর ডিজেল ইঞ্জিন কিন্তু একটু ফাস্ট স্টিম ইঞ্জিনের থেকে, তার জন্য কিন্তু স্টিম ইঞ্জিনকে আমরা ধরে নিয়েছি। এই ফ্রেমটা সত্যি দুর্দান্ত। আমরা প্রবেশ করছি বাতাসিয়া লুপের ভেতর। আর বাতাসিয়া লুপে কিন্তু আলাদা টিকিট লাগে, বাট তোমরা যদি টয় ট্রেনে জার্নি করো টিকিট কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। ট্রেন কিন্তু এসে দাঁড়ালো বাতাসিয়া লুপ, আর এখানে হচ্ছে 15 মিনিটের হল্ট আছে। তোমরা কিন্তু পুরোটা ঘুরে নেবে, আর যখন ট্রেন ছাড়বে তখন কিন্তু হর্ন দেবে। আর এই ব্যাপারটা দেখো, এখানে দাঁড়িয়ে আছে ডিজেল ইঞ্জিন, আমরা যেটাই আছি, আর ওই হচ্ছে স্টিম ইঞ্জিন। মানে পরপর দুটো টয় ট্রেন কিন্তু বাতাসিয়া লুপে। জাস্ট ভিউটা সত্যি অসাধারণ। চলো বাতাসিয়া লুপটা তোমাদের একটু ঘুরে দেখাই। আর এই হচ্ছে আমাদের ডিজেল লোকোমোটিভ, আর এই পাশে দাঁড়িয়ে আছে স্টিম ইঞ্জিন। এই হচ্ছে পুরো বাতাসিয়া লুপের ভিউ দেখতে পাচ্ছ। আর বাতাসিয়া লুপ কিন্তু অনেকটা হাইটে, তাই আকাশ যদি পরিষ্কার থাকে এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু দার্জিলিংয়ে এইবার এসে আমরা কিন্তু আকাশ ক্লিয়ার পাইনি। আর চারিদিকে পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ। ওইদিকে হচ্ছে কিছু বাইনোকুলার আছে যেগুলো দিয়ে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। আর ওখানে আছে আই লাভ দার্জিলিং। এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে আছে, এখানে ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে।
এসছি কিন্তু এখন আমরা ঘুম রেলওয়ে স্টেশন, ঘড়িতে সময় এখন 10:41। আর ঘুম রেলওয়ে স্টেশন কিন্তু আমাদের ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আর এখানে আছে রেল মিউজিয়াম, তো সেটা তোমরা দেখে নিতে পারবে, এই একদম ডান দিকেই পড়বে। আর এখন যে ইঞ্জিনগুলো আছে সেগুলো কিন্তু আবার রিভার্স করে সামনের দিকে লাগবে, মানে এতক্ষণ আমরা এই দিকে এসেছি, এখন আমরা পেছন দিকে ব্যাক করবো। এইটা হচ্ছে পুরো ঘুম রেলওয়ে স্টেশন। আর এখানে কিন্তু টুকটাক ক্যাফে আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, ওয়াশরুম আছে। আর এই দেখো সেই স্টিম ইঞ্জিন ঘুম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। এইটাই কিন্তু আমাদের দার্জিলিংয়ের ঐতিহ্য। আর এই ইঞ্জিন এখন ঘুরে এসে দেন ট্রেনের একদম পেছন দিকে লাগবে। আর এটা হচ্ছে ঘুম মিউজিয়াম, যেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে, টিকিট এর মধ্যেই ইনক্লুডেড। আমরা প্রবেশ করলাম ঘুম মিউজিয়ামের ভেতর। আর এই হচ্ছে ঘুম মিউজিয়াম, যেখানে কিন্তু এইরকম একটা ইঞ্জিন আছে, যেখানে তোমরা ছবি তুলতে পারবে, স্টিম ইঞ্জিন। আর এইগুলো দেখো ছোট ছোট মালগাড়ির বগি আছে, যেগুলো কিন্তু একটা সময় ইউজ করা হতো, বাট এখন প্রবাবলি হয়তো আর ইউজ করা হয় না। আর এইখান থেকে সুন্দর একটা সিঁড়ি মতো করা আছে, যেরকম আমাদের হয় না স্টেশনগুলোতে, তো সেই রকম টাইপের আর কি ওভারব্রিজ। এবার চলো এই দিকটা থেকে একটু ঘুরে আসি। এইখানে একটা স্টিম ইঞ্জিন দেওয়া আছে, আর এই দিকটাতে কত সুন্দর দেখো, মানে একদম পিকচার তোলার জন্য কিন্তু আদর্শ জায়গা। এই হচ্ছে টোটাল ঘুম মিউজিয়াম, যেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আর ঘুম স্টেশনে হচ্ছে ট্রেনের 20 মিনিটের হল্ট আছে। এই যে দূরে দেখো ইঞ্জিনটা গিয়ে এখন এই পেছন দিকটাতে লাগবে। এখন আমরা উঠে গেলাম আবারও টয় ট্রেনে। আর হর্ন দিলে কিন্তু উঠে যেতে হবে, সিটিও বাজাবে দাদারা। তো সব ফুল হয়ে গেলে দরজা আরো বন্ধ করে দেয়, দেন আমাদের ডিজেলটা আগে ছাড়বে। আর স্টিমটা আগে যাচ্ছিল এতক্ষণ, আর এখন কিন্তু ডিজেলটা আগে ছেড়ে দিল, স্টিমটা পরে যাবে। আর এইখান থেকে নিয়ে নিলাম আমরা দার্জিলিং টি। এর ফ্লেভার কিন্তু সত্যিই দারুণ, 30 টাকা করে নিল ঘুম স্টেশনের থেকে। ঘড়িতে সময় এখন 11:33। আমাদের জয়রাইড হলো। আর এই হচ্ছে আমাদের টয় ট্রেন, যেটা করে আমরা জয়রাইডের জন্য গেছিলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি দুর্দান্ত। আর বুঝতে পারছো তোমরা যে জয়রাইড কত মানুষ করছে, মানে এভরিডে কিন্তু ফুল চলছে। মোটামুটি তোমরা 2-3 দিন আগে থেকে কিন্তু বুক করো যদি স্টিম ইঞ্জিনটা করতে চাও। ডিজেল ইঞ্জিনে আর কি জয়রাইড করতে যাও তাহলে কিন্তু অন্তত একদিন আগে থেকে বুক করতেই হবে। তোমাদের আজকের এই ব্লগ টোটাল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যেখানে তোমাদের জয় রাইডের সমস্ত ইনফরমেশন দিলাম। মানে নর্মাল তো আমরা গাড়ি নিয়ে ঘুরি, যেখানে 7 পয়েন্ট 10 পয়েন্ট আছে, বাট এই জয় রাইডের এক্সপিরিয়েন্স কিন্তু একদমই আলাদা। এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছ আবার ঘুরে এখন টয় ট্রেনের সাথে লাগবে, এবং নতুনভাবে আরও একটা জয় রাইড শুরু হবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের দার্জিলিং ট্রিপ আজকেই শেষ, মানে আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাবো। কিন্তু হ্যাঁ, পাহাড়ের ট্রিপ শেষ হচ্ছে না, এরপর আরও দুটো অফবিট প্লেস আসবে। জাস্ট কন্টিনিউ সিরিজটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দার্জিলিং নিয়ে দুটো এপিসোডে যা তোমাদের ইনফরমেশন দিয়েছি, আশা করি তোমরা রিসেন্ট আপডেট সবটাই পেয়ে গেছো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। আর রিসেন্ট কাদের কাদের দার্জিলিং প্ল্যান আছে কমেন্টে কিন্তু জানাও।